সমস্যা সবার জীবনে থাকে না। ভগবান তাকেই সমস্যা দেয় যাকে সে বিশ্বাস করে, যাকে সে ভালোবাসে। সে এটাই ভাবে যে একে সমস্যাটা দিচ্ছি, এই এর যোগ্য, এটা ঠিকই সমাধান করতে পারবে। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। আমি অর্পিতা, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? কমেন্টে অবশ্যই জানাবে। আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ, এসেই দেখছি সমস্ত জোগাড় করা আছে রান্নাবান্নার, শুধু গ্যাসটা জ্বেলে দেওয়ার অপেক্ষা। তো এই যে দেখো, আলু ভাতে দেওয়া আছে, খালি ডালটা এখানে ধুয়ে আমি দিয়ে দেবো। তারপরে গ্যাসটা জেলেও দিয়েছিলাম, ভাত ওদিকে ফুটেও গেছে। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা, উচ্ছে আলু দিয়ে। আর কালকে যে মাছ নেওয়া হয়েছিল তার একটুখানি তেল পোটা রয়েছে, সেটা দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করা হবে। তো ওটাও তেতো এটাও তেতো আর কি। তো সেই জন্যই তেতো তরকারিটা করা হচ্ছে। আর সাথে দেখো এখানে চা করে নিয়েছি। চা ছাড়া তো সকালে আমার চলবেই না। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। উচ্ছেটা ভাজা হোক, উচ্ছেটা একদম লাল লাল করে ভেজে নেব, নিয়ে আলু তরকারিটা করে নেব। আর এই যে দেখো, কথা বলতে বলতে তরকারিও আমার রেডি হয়ে গেছে। ঝোল ঝোল রেখেছি দেখতেই পাচ্ছ, কারণ মানে তেল পোড়াটা দিয়ে ফোটাবো, ওটা লাস্টে করব, যেহেতু ওটা মাছের ঠেকা হয়ে যাবে, সেই জন্য লাস্টে করব। তার আগে দেখো নিরামিষ একটা তরকারি করে নিচ্ছি, বিট আলু গাজর দিয়ে। তো এটা দিয়ে এখন মানে টিফিন খাওয়ার জন্য যে তরকারিটা হয় প্রেসারে বসিয়ে দেবো, ওটা হয়ে যাবে। রান্নাবান্না করে ওই ঘরে গেছি, ঘর মুছেছি, চান করেছি, পুজো করেছি। এখানে দেখো আবার চলে এসেছি, টিফিন গুছিয়ে দিয়েছি মিষ্টি বাবার। আর সাথে দেখো এখানে যে তরকারিটা করেছিলাম, সেই তরকারিটা ওকে এখন খেতে দিয়ে দিয়েছি মুড়ি। আর ও তো খাচ্ছেই না, দেখো কীরকম ফোন নিয়ে দাঁড়িয়েই আছে। তো মানে সর্বক্ষণ দেখি না কেন ফোন নিয়েই দাঁড়িয়ে থাকে। তো এই ফোনটা হওয়ার পর থেকে না, মানে কি বলবো, আমার লাইফটা পুরোপুরি মানে কি বলবো বরবাদ হয়ে গেছে আর কি। মানে যখনই দেখো তখনই দেখি ফোন নিয়ে ফোন নিয়ে ফোন নিয়ে ফোন নিয়ে যে এত কী করে সত্যি আমি বুঝিয়ে পাই না। তো যাই হোক, আমি ভিডিও করি, আমি মানে ভিডিও আপলোড করি প্রতিদিন এত মিনিটের, আর এত মিনিটের ভিডিও কেটে কুটে মানে অনেকটা বড় করতে হয়, সেটাকে কেটে কুটে এত শর্টে চলে আসে। কিন্তু তাও আমি এত ফোন মানে ঘাঁটি না। ওকে যখনই দেখি ঘরে থাকে তখনই সর্বক্ষণ ফোন নিয়ে বসে থাকে। যাই হোক, ও খেয়ে কাজে চলে গেছে। ওর খাবার তো গুছিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। এখানে দেখো বেলায় মাছ আনা হয়েছে, আমুদি মাছ, সেটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই টাইমে এসেছে হচ্ছে মিষ্টির দাদু, অনেক দিন পরে। তো মিষ্টি দাদুর সাথে খেলা করছিল। বাপিকে বললাম যে চা খাবে, বলল না। বললাম যে তাহলে মুড়ি খাও, খেলো না। কী আর করবো, কাছে বাড়ি, এসে থাকেও না, আর আমাদেরকেও এখানে থাকতেও বলে না, আর খাবার তো নেমন্তন্ন কোনো দিন করেও না, ছাড়ো। মানে কি বলবো, আর নিজেই ভুল দোষ করেছি, নিজে এরকমভাবে পালিয়ে এসে বিয়ে করে নিয়েছি। এখন নিজের বাবা মার অপমান নিজের চোখে দেখতে হচ্ছে। কখনো মানে নেমন্তন্ন করে খাওয়া তো দূরের কথা, কখনো আসতেও বলে না বাড়িতে। তো কী আর বলবো, আর কিছু বলার নেই, দুঃখের কথা। তো যাই হোক, যখন নিজে ইনকাম করতে শিখবো তখন আমি আমার বাবা মাকে নেমন্তন্ন করে খাওয়াবো, এটাই আমার ইচ্ছা। আর বাড়িতে কাউকে আসতে বলতে পারি না, জানো তো, শুধুমাত্র এই কারণের জন্য কেউ আমার বাড়িতে আসে না। আর ওই জন্য আমারও আর এখন কারোর বাড়ি যেতে ইচ্ছা করে না। তো আমি সবার বাড়ি যাব, কাউকে আসতে বলতে পারবো না, আমার সত্যি খুব খারাপ লাগে, বিশ্বাস করো। তো যাই হোক, এখানে দেখো আমি এখন রান্না বান্না করে নিলাম। আর মিষ্টি দেখো ওখানে তখন খেলছিল, আর এখন দেখো অন্য ড্রেস পরে আছে, দেখে তো বুঝতেই পারছো। ওকে চান টান করিয়ে দিয়েছি। আর এখন দেখো বিকেলবেলা দেখা করছি। ও সর্বক্ষণ একটাই কাজ, ওই ঠাকুরের কাছে গিয়ে বসে থাকা, না হলে অন্যায় করা। তো যাই হোক, এখানটা দেখো আমি এই সবে ঘুম থেকে উঠলাম, ওর সাথেই উঠলাম। তো ওকে ওটাই আমি বলছিলাম যে ঠাকুরের কাছ থেকে তুমি চলে আসো, ওখানে যেও না। তো যাই হোক, সে ওখানেই থাকছে বসে বসে, মানে আসতেই চাইছে না। দেখো আবার কীরকমভাবে বসে পড়লো। তো ওখানে মশা আছে, তবুও মশার কামড় খাবে বসে বসে, তবু আমার কাছে আসবে না যতই রাখি। যাই হোক, তারপরে এখন ওই ঘরে চলে যাব। তো একটু মানে ঠিকঠাক ওকে করে দিই, মানে ড্রেস ট্রেস পরিয়ে দিই ভালো করে, তারপরে ওই ঘরে নিয়ে চলে যাব। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এখন সন্ধ্যা দিলাম, এই যে ঘরটা অন্ধকার করে দিয়েছি, বাইরে দেখো এখনো আলো আছে। চলে যাব, 5:30 বাজে। এই যে দেখো বাইরে আলো, তবু তাড়াতাড়ি এখানে সন্ধ্যেটা দিয়ে দিলাম। ঘরে চলে যাব মিষ্টিকে নিয়ে। তো চলো চলে যাওয়া যাক। আর ঘরটা গোছানো ছিল না, এই যে দেখো মশারিটা পরে, আমি মশারি গোছাতে পারি না। আর এখানে দেখো বিছনাটা গোছানো ছিল না, জাস্ট এমনি কোনো রকমে গোছালাম। তা একটু পরে আবার আসবো তো, সে রাত্রিবেলা। তো যাই হোক, এখানে দেখো মিষ্টি, কি সাহস ও, সবসময় ও খালি বাইরের দিকে বেরিয়ে যেতে চায়। এই যে দেখো
দরজা খোলা থাকলেই ওরকমভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই জন্য ওকে খুবই চোখে চোখে রাখি, এই ঘরে আর ওই ঘরে, দু ঘরে। এই ঘরে তো আবার সামনেই পুকুর, তো ওই জন্য আমার ভয়টাও থাকে। তো এই ঘরে ঢুকে আমি ছিটকিনি দিয়ে দিই। তবে আজকে যেহেতু সন্ধে দেওয়া হয়ে গেছে তাই জন্য চলে যাব, তাই ছিটকিনিটা খোলা ছিল। আর এই যে দেখো এখন বেরোনোর চেষ্টা করছে। তো তারপর ওকে বকা দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম ঘরে। আর এই যে দেখো এখন সব মানে করে দিয়ে চলে যাবো আর কি, মানে সব কিছু ঠিকঠাক করে দিয়ে চলে যাবো। এই ঘরে আসার পথে ওর দাদা ওকে নিয়ে ওদের বাড়ি চলে গেছে, তো তাই জন্য ভাবলাম যে ওকে আজকে আর সুজি খাওয়াবো না, আলু ভাজা যেহেতু করতেই হবে রুটি খাওয়ার জন্য, তাই জন্য আমিও একটু মুড়ি দিয়ে খেয়ে নিই। আর ওকেও আলু ভাজা দিয়ে একটুখানি মুড়ি খাইয়ে দেবো, এটা ঠিক করেছি। দেখো লঙ্কা দিয়েছে যে কি, কিন্তু লঙ্কাগুলো ফাটিয়ে দিইনি, সেই জন্যই কিন্তু মানে হয়ে আছে, মানে ঝাল হবে না আলু ভাজাটা। একটুখানি ভালো করে আলুটা ভাজা ভাজা করে নিয়ে ওকে ডাকবো, ডেকে ওকে খাওয়াবো আর আমিও খাবো। আর তার আগে না একটা কাজ আছে, সেটাও আজকে ঠিক করেছি, করেই নেবো, কারণ অনেক দিন থেকে পড়ে আছে। তো সেটাই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আগে আলু ভাজাটা টকটক করে নিই। তোমরা কে কে আলু ভাজা দিয়ে ভাত, রুটি, তারপরে মুড়ি খেতে পছন্দ করো আমাকে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর রুদ্ররও ভালো লাগে। আর মিষ্টি মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে খেতে চায় না। তো বড় হলে ওরও হয়তো ফেভারিট হয়ে যাবে আলু ভাজাটা। তো আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে। তো দেখো এখন নেই বলে শান্তিতে রান্না করতে পারছি, তবে থাকলে না আমায় মানে ওর দিকে 10বার দেখতে হতো, রান্না করতে হতো, মানে রান্নার দিকে মনোযোগ কম, ওর দিকে বেশি মনোযোগ দিয়ে রান্নাটা আমাকে করতে হতো। তো সবসময় তো ওকে নিয়েই রান্নাবান্না করা হয়, খালি সকালের দিকটাও ঘুমোয় বলে মানে ঠিকঠাকভাবে রান্নাটা করতে পারি। রান্নাবান্না করে নেওয়ার পরে আমি টিভির ওখানটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম। টিভির ওখানটা এত পরিমাণে নোংরা হয়েছিল, মানে তোমাদেরকে গিয়ে বলবো, মানে আমি করি না বলে আর কেউ করে না, কিন্তু কথা শুনতে হয় আমাকে, সবাই জিনিসপত্র রাখে। তো সবার বক্তব্য হচ্ছে আমি ঘরে শুধু বসেই থাকি, বসে আর কিছু করি না, তো সেই জন্যই আমাকেই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো তাই আর কি করব, তাই আমি আজকে করলাম আর কি। মিষ্টি যেহেতু ছিল না, তো সেটা একটা ছিল, তো সেটাই করেছি, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আসলে এত জিনিসপত্র টুকিটাকি ছিল না, মানে গুছোতে গুছোতে আমার প্রায় আধ ঘন্টা লেগে গেছে, কিন্তু মিষ্টি তখনও আসেনি, তাই জন্য ভাবলাম যে মানে রান্না করতে করতে ওই কাজটা করে ফেলি, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আর তারপরে দেখো মিষ্টি চলে এসেছে মা করে। আমি এখন আলু ভাজা দিয়ে মুড়ি মাখাবো, ওর আমার দুজনের একসাথে নিয়ে নিয়েছি, ওকেও খাইয়ে দেবো আর আমিও খাবো। আবার মিষ্টি ওদের বাড়ি থেকে না একটা বিস্কুট খেয়ে এসেছে, ক্রিম বিস্কুট, ওর বললো আর কি। তো সেজন্য ও মানে বেশি করে মানে খেতেই চাইলো না, যতটা পরিমাণ খাওয়ার ও খেলো না, কম করেই খেয়েছে। তো এই যে দেখো দিচ্ছি, এখন জল খেতে ব্যস্ত, তাই জন্য খেতে চায়নি, মুখ ঘুরিয়ে নিল। যাই হোক, এখানে দেখো এই যে বললাম টিভি ওইখানটা দেখো কত কী রয়েছে, সমস্তটা পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি দিয়ে। আর তারপরে দেখো এখানে আমি রুটিটা করে নিচ্ছি, এখন দুটো এসে গেছে, তো তাই জন্য ভাবলাম যে ওকে গরম গরম রুটি করে দিই, তো ও সেটা খেয়ে নিই। আমি যখন এখন ভয়েস দিচ্ছি মিষ্টি খুব ডিস্টার্ব করছে, ভয়েসে হয়তো তোমরা আওয়াজ শুনতে পারছো। তো মানে প্রতিদিন এরকমটাই করতে থাকে, যত ভাবি যে ও যখন থাকবে না তখন ভয়েসটা দেবো, কিন্তু তখন আমার এডিটটা হয়ে ওঠে না, তো সেটাও আবার মানে প্রবলেম হয়ে যায়। তো কী করব না করব বুঝে পাই না, অনেক কাজের চাপে থাকি সব সময়। তারপরে দেখো খাওয়া দাওয়া ও করে নিয়েছে, তারপরে আমি আমাদের রুটিটা নিয়ে চলে এসেছি, এই ঘরে চলে এসেছি। মিষ্টির জন্য দেখো এখানে রুটি ভিজিয়েছি, আর মিষ্টি দেখো একাই এসে রুটিটা খুলে একাই খাবে, আর খেয়ে কি বলবে তোমরা খালি একবার দেখো ওর কাণ্ডটা। দেখো একাই কিন্তু মানে ঢাকাটা দিয়ে রুটিটা তুলে এবারে খাবে দেখো, আর খেয়ে ওর রিয়াকশানটা তোমরা দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। ভালো মিষ্টি, বাবাকে খাই দিতে বলছে মিষ্টি, দাও খাইয়ে দাও, দাও। এই দেখো আমি হাত মেখেছি, আমার হাতে খাবে না, আর বাবাকে দিতে বলছে খাওয়াতে। আর কোথায় লাগলো মিষ্টি, কোথায় লাগলো বাবা? আমুল শিব ঠাকুরের গায়ে পড়ে গেছে মুখ ঠুকে, দেখো এটা এখানে বেঁকে গেছে। আর মিষ্টি কোথায় ফুলে গেছে, ও গো গাল তো লাল হয়ে গেছে গো, এইখানটা ফুলে গেছে। তুই ওখানে যাস কেন? তোকে বারণ করলে শুনিস না? নমো করে চলে আসবে, তুমি গায়ে উঠলে হবে? খালি ধরবে খেয়ে নাও। তো
তোমরা তো দেখলে মিষ্টির ওখানটায় লেগেছে, হয়তো ভালো করে বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে মানে ভালোই লেগেছে, পড়ে গেছে মুখটা থুবড়ে আর কি। ওখানটায় গিয়ে বসে থাকে না নমো নমো করে, তোমরা তো দেখেছো। যাই হোক, ওর বাবা দেখো ওকে এখন খাইয়ে দিচ্ছে, আর আমি কি করব, তাই জন্য ভাবলাম যে আমার এখন কোনো কাজ নেই, আমি চুলটাকে এখন বেঁধে নিই, তো নাহলে পরে আবার রাত্রিবেলা হয়ে যায়, ভালো লাগে না, কোনো রকমে বেঁধে শুয়ে পড়ি, তাই জন্য ভাবলাম এখন ভালো করে বিনুনিটা করে নিই। তো সেটাই এখন করছি। দেখো এরপরে ওর যদি খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি, তো ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, তারপরে বিছনাটাও করতে হবে, ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে ভালো করে করা হবে, তারপরে রুদ্র খাবে। আর এখন না মানে মিষ্টির বাবার কথায় কথায় কি রাগ হয়েছে, মানে ওদেরকে কিছু বলা যাবে না, কিছু বললেই মানে এত রাগ করে আর কি বলবো। তাই জন্য আমি ঠিক করেছি যে কোনো কথাই আর এখন থেকে কিছু বলবো না, ভালো খারাপ যাই হয়ে যাক না কেন কোনো কথাই কিছু বলবো না। এখন কি বলো তো, লোকের ভালো করলে না লোকের খুব একটা ভালো লাগে না, সেটা খুব খারাপ লাগে। তো দেখো এখানে বসে বসে কীরকমভাবে আছে, তাই জন্য আমি আজকে আর খেতেও বলিনি, তো সামনেই বসেছিল, আমি আমার মতো খাবার বেড়ে দিয়েছি, দিয়ে দেখো আমারটা আমি খেয়ে নেব, আর ওকে মানে এতেই দিয়ে দেবো আর কি, আমরা তো একসাথেই খাই তোমরা তো জানো। কিন্তু ওর খেতে খেতে অনেকটা টাইম লাগবে, কারণ তোমাদেরকে দেখাচ্ছি কি করছে। দেখো এখন সকালে যেহেতু ও মাছ খায়নি, বেলায় যেহেতু মাছ আনা হচ্ছিলো, ওকে মাছ দিয়ে রুটি তখন দিয়ে দিয়েছিলাম, আর এখন দেখো সব মানে বেশি করে আলু ভাজা করেছি, আর আলু ভাজা দিয়ে রুটি আর মুড়ি খাওয়াবে। তো দেখো আমি খাচ্ছি, আর ও দেখো ফোনেই মানে বসেই আছে, মানে ওকে যদি ভালো কথাও এখন বলি যে ফোনটা রেখে খেয়ে নাও, সেটা ওর রাগ হয়ে যাবে। তাই জন্য এবার থেকে ঠিক করেছি কোনো কিছুই বলবো না, বেকার বলে আমি মুখ নষ্ট করেও লাভ নেই, আর কারোর সাথে মানে ঝগড়া করেও দরকার নেই। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে, সবাইকে টাটা, গুড নাইট।